আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সেকেন্ড টাইমাররা, তোমরা যারা সাস্টে সেকেন্ড টাইমে টপ 100-এর ভিতরে আসতে চাচ্ছ, একটা ইচ্ছা পোষণ করতেছো যে সেকেন্ড টাইমে কামব্যাক করলে করার মতো করব, একদম সাস্টের সিএসসিতে চান্স পেয়ে দেখাবো, তাদের জন্য আজকের এই ভিডিওটা। প্রথম কোয়েশ্চেন, ভাইয়া আপনার কাছ থেকে কেন শুনবো এই কথাটা? এই প্রশ্নের উত্তর প্রথমে দেওয়াটা জরুরি, তা না হলে তোমাদের আসলে ওই আগ্রহটা কাজ করবে না যে কেন শুনবো ভাইয়ার কথা। তারপর আরও কিছু কোয়েশ্চেন আছে যে ভাইয়া সেকেন্ড টাইমে কি আদৌ পসিবল কিনা, মার্কস তো অনেক নেগেটিভ যাচ্ছে এখানে, কিভাবে সম্ভব? সো এই জিনিসগুলো আগে তোমাদেরকে প্রুফ দেখাই যে সম্ভব কিনা, বা আসলে তুমি এই জায়গাটাতে বিশ্বাস করবা কিনা। একটু তাকাও এইদিকে। আই থিঙ্ক তোমরা ক্যামেরাতে দেখতে পাচ্ছ কততম, 61তম, 90তম এবং নিচে আরও অসংখ্য রেজাল্ট আছে। সো আশা করি তোমাদের এই জিনিসটা দেখার পরে একটু হইলেও ব্রেনের মধ্যে এইটা কাজ করতেছে যে আচ্ছা, ভাইয়ের এখান থেকে যদি আমাদের 24 ব্যাচের সিনিয়র ভাইয়া আপুরা পারে, তাহলে আমি কেন পারবো না ভাই? তাদেরও তো নেগেটিভ মার্ক ছিল। তাহলে তোমার এই জিনিসটা ক্লিয়ার থাকাটা জরুরি, এবং এই একটা মাইন্ডসেট তোমাদেরকে চেঞ্জ করে দিবে, একদম মানসিকভাবে তোমাদেরকে পরিবর্তন করে দিবে। যাদের নেগেটিভ মার্ক আছে 4 মার্ক কিংবা 6 মার্ক, কীভাবে ভাইয়া? একটু খেয়াল করো, এইদিকে তাকাও। তোমরা পরীক্ষা দিবে, কি লিখছি দেখো, পড়ো যে তোমাদের যুদ্ধ হচ্ছে 80 মার্কসের না। তোমাদের যুদ্ধ কততে ভাইয়া? তোমাদের যুদ্ধ হচ্ছে 74 থেকে 76-এ, অর্থাৎ তোমাদের যুদ্ধ 80 মার্কসে না, 80 মার্কসে না। ওকে, তোমাদের যুদ্ধ কিসে ভাইয়া? তোমাদের যুদ্ধ হচ্ছে, একটু ভালো মতো খেয়াল করো, এই যে 74 থেকে 76। কেন? তোমার আগে থেকে যাদের 4 মার্ক কাটা, তারা চিন্তা করবে আমার পরীক্ষা দিব আমি 76-এ, যাদের 6 মার্ক কাটা তারা চিন্তা করবে আমি 74-এ পরীক্ষা দিব। কারণ সাস্টে এমন হার্ড কোয়েশ্চেন করা হয়, তোমার ওই 4-5 মার্ক কাটা গেছে দেখে তুমি চান্স পাচ্ছ না, এটা মোটেই সঠিক না। বরং তুমি যদি মেধাবী হয়ে থাকো, তোমার যদি সত্যিকার অর্থে ওই ধরনের ক্যাপাবিলিটি থেকে থাকে, তুমি চান্স পাবাই। সাস্ট এই কারণেই নেগেটিভ মার্কস রাখছে যে অরিজিনালি যারা সেকেন্ড টাইমার, যাদের অ্যাকচুয়ালি স্কিল আছে, তারা কিন্তু চান্স পাবে যতই মার্ক কাটুক না কেন। তাহলে এটা প্রুফ দেখছো একটু আগে। এখন এই মাইন্ডসেটটাও আমি তোমাদেরকে করে দিলাম। এখন মেইন কাজটাতে চলো আমরা ঢুকে যাই। ওকে, আচ্ছা এদিকে একটু তাকাও। আরেকটা আশার বাণী এখানে লেখা আছে যে তুমি স্টিল 4 থেকে 6 মার্ক কাটার পরেও তোমার হাতে কত থাকতেছে? 11 মার্ক থাকতেছে। মানে যদি সাস্টে কেউ টপ করতে চায়, তাদের মোটামুটি কত মার্কস পাইতে হয়? 65+। এটা হচ্ছে 65+ উইদাউট জিপিএ, বুঝা গেছে? তো 65+ পাইতে হয়। তো তোমাদের যেহেতু জিপিএ মার্কস কাটা যাচ্ছে, তাহলে তোমাদের কিন্তু স্টিল কি করতে হবে? মাথায় চিন্তা করতে হবে যে আমি আসলে 80-তে পাবো না, এটা আমি পাবো হচ্ছে 76 থেকে 74-এর মধ্য থেকে 65+। তো যেহেতু এই মার্কসটা টপমোস্ট মার্ক, তাহলে এরপরেও কিন্তু তোমার হাতে প্রায় 11+ মার্কস থাকতেছে, যেগুলো তুমি দাগাইতেছো না টপ করার জন্য। আমি কি বুঝতে পারতেছি? তাহলে তোমার সব দাগাইতে হচ্ছে না, তাহলে তোমার এত টেনশনের কোনো কারণ আছে বলে আমি মনে করি না। সো এবার হচ্ছে ভিডিওটার সেকেন্ড পার্ট, যেটা হচ্ছে মেইন পার্ট। খেয়াল করো, আমরা একটু একটু ধাপে ধাপে দেখি যে সাস্টে টপ করতে গেলে সাস্টে আসলে কি চায়। সাস্টে আসলে একটা স্টুডেন্টদের কাছ থেকে কোন কোন গুণাবলী তারা চায়, যার কারণে একটা স্টুডেন্টকে তারা এলিজিবল হিসাবে গণ্য করে। তারা চান্স পাওয়ার পর একটা সাবজেক্ট দেওয়ার সময় তারা এটা গণ্য করে। খেয়াল করো, বা চান্স পাওয়ার ক্ষেত্রে যেটা বেশি কাজে দেয়। দেখো, প্রথমত হচ্ছে সাস্ট তোমার কাছে চায় বেসিক, অর্থাৎ তোমার পূর্ণ একাডেমিক বেসিক থাকা লাগবে, একদম যেটাকে বলা যায় ফাউন্ডেশন থাকা লাগবে। তোমার উপরে উপরে পড়ছো কিংবা ডিপ জানো না, এরকম মুখস্থ করে হবে না, তোমাকে ডিপ জানা লাগবে। তারপর দেখো প্রবলেম সলভিং ক্যাপাবিলিটি। তুমি শুধু বেসিক জানলে চলবে না, তুমি প্রবলেম পড়ার পরে সাথে সাথে যাতে তুমি ফাইন্ড আউট করতে পারো যে কোন টপিক থেকে, কোন ফর্মুলা থেকে এটা সলভ করা যায়, বা কোন টপিক থেকে এটা আসতে পারে, রিলেট করতে পারা যেটাকে বলে, লিঙ্ক আপ করতে পারে। তারপর দেখো ক্যালকুলেশন, হ্যান্ড ক্যালকুলেশন তোমাকে এখানে লাগতেছে না, তোমার ক্যালকুলেশনটা লাগবে কিসের? ক্যালকুলেটরের উপরে। যেহেতু ক্যালকুলেটর অ্যালাউড, আর কোয়েশ্চেনের পদ্ধতি হচ্ছে মোটামুটি ওই লেভেলেরই থাকে যে তুমি ক্যালকুলেটর ছাড়া তুমি করতে পারবা না। তাহলে যারা যত বেশি ফাস্ট ক্যালকুলেশন করতে পারে ক্যালকুলেটর দিয়ে, তারা এই জায়গাটাতে ভালো করে। ফোন টোন দেখে ভাইয়েরা বোনেরা রিলস দেখা বাদ দিয়ে ক্যালকুলেটর হাতে নিয়ে দিনরাত চেষ্টা করো যে ক্যালকুলেটর দিয়ে কিভাবে আমি তাড়াতাড়ি সলভ করতে পারি, দ্বিঘাত সমীকরণ, ত্রিঘাত সমীকরণ কিংবা অসমতা, এই জিনিসগুলো কিভাবে আমি ট্রিক খাটায়া ক্যালকুলেটর দিয়ে সলভ করতে পারি, ওই জিনিসগুলো একটু দেখো। লগের মানগুলো, এক্সপোনেনশিয়াল ফাংশনগুলো কীভাবে বের করা যায়, ওগুলো একটু দেখো, ঠিক আছে? তাহলে কাজে দিবে। এরপর দেখো, প্রচুর ধৈর্য থাকা লাগবে। সাস্টের কোয়েশ্চেন দেখার পরে ধামধাম করে সলভ করে ফেলবো, এটা এরকম জিনিস না। সাস্ট হচ্ছে এমন একটা জিনিস যেটাতে তুমি দেখার পরে তোমাকে অনেকক্ষণ মনোযোগ দিয়ে তাকায় তারপর বুঝতে হয় কি চাইছে, কোয়েশ্চেনটা কি বলছে, ঠিক আছে? এখানে একটু বাংলার মধ্যেও ইঞ্জিনিয়ারিং থাকে, যে কি বলছে এটা অনেকে বুঝে না, যার কারণে ধামধাম করে ফর্মুলা বসা লাস্টে মিলে না, এবং ভুল উত্তরটাও কিন্তু সাস্টে দিয়ে দেয়। সো ভেরি ভেরি কেয়ারফুল, এবং তোমাকে অনেক বেশি ধৈর্য ধরা লাগবে। তারপর হচ্ছে বিগত বছর উস্তাদ হওয়া লাগবে।
একটা পার্টি ছিল যারা বলছিল যে সাস্টের কোয়েশ্চেন সলভ করতে হবে না, সিকে রুয়েট বুয়েটের কোর্সগুলো করে ফেলো তাহলে চান্স হয়ে যাবে। মারাত্মক ধরা খাইছে তারা, এবং কেউ কিন্তু ওই লেভেলের এই যে কোয়েশ্চেনটা 25 হয়েছে কেউ কিন্তু কমন দেখাইতে পারে নাই। কেন দেখাইতে পারে নাই? বিকজ কেউ বিগত বছর নিয়ে কাজই করে নাই। ভাই আপনারা করছিলেন, আপনাদের কি কমন আসছে? এই কোয়েশ্চেনটাও অনেকের মাথায় আসতে পারে। আমি আসলে এগুলা নিয়ে থাকতে চাই না, আমি সবগুলো প্রশ্নের উত্তর দিতে চাই। এই তো দেখো 44+ মানে কি 50+ টাইপ আমরা এখানে কমন দেখাইছি। ভাই ফাও দেখাইছেন? না, ফাও না। এই যে দেখো আমরা কোয়েশ্চেন তুলে জাস্ট একটা দেখাই, কোয়েশ্চেন তুলে জোড়া লাগিয়ে দিছি যে কোন কোয়েশ্চেন ক্লাসের কোন বেসিক থেকে আসছে বা কোন স্লাইড থেকে আসছে। তাহলে স্বচ্ছতা আছে এখানে, এখানে কোনো মিথ্যা ছাড় নাই। তোমরা চাইলে একটু ইনভেস্টিগেটও করতে পারো। তাহলে এই দেখো আমরা বিগত বছর নিয়ে কাজ করার কারণে বিগত বছর থেকেই কিন্তু প্রায় 50+ টাইপ কমন আসছে। তাহলে তোমাদের বিশ্বাস করাটা জরুরি যে ভাই বিগত বছর উস্তাদ লেভেলের পড়াশোনা করা লাগবে। যারা ওই বিগত বছর রেখে শুধু নতুন নতুন ক্লাস করার দিকে ঝুঁকে যাচ্ছে, কিংবা টেক্সট বই নিয়ে পড়ে থাকতেছে, কিংবা প্রবলেম সলভিংয়ে সময় দিচ্ছে না, তারা কিন্তু মারাত্মক লেভেলের ধরা খাবে এই জায়গাটাতে। বোঝা গেছে? আমি কিন্তু তোমাদেরকে প্রুফ দিয়ে দিয়ে দেখাচ্ছি যাতে তোমাদের ব্রেইনে জিনিসটা একদম সরাসরি সেট হয়ে যায়। আচ্ছা, তারপর দেখো এই যে দেখো রুয়েট, সিকে রুয়েট, কুয়েট, বুয়েট, বুটেক্স, আইওটি, যত টাইপের তোমার ইঞ্জিনিয়ারিং ভার্সিটি আছে বাংলাদেশে, ওই সবগুলা ইউনিভার্সিটির কোয়েশ্চেন ব্যাংকটা সলভ করা তোমার জন্য জরুরি। কেন? সাস্টের কোয়েশ্চেন শুধু ধরে থাকলে হবে না, তোমাকে প্র্যাকটিস করার জন্য, বেশি বেশি প্র্যাকটিস করার জন্য তোমাকে ওই কোয়েশ্চেন ব্যাংকেরও সহায়তা নিতে হবে। ওকে, তো এই জিনিসগুলো সব কিছু একসাথে মিলায়া নিজেকে ধরে রেখে 4 টেবিলে বসে এই জিনিসগুলা গোছানোভাবে করানোটা আসলে মুশকিল। তোমার পক্ষে একা এটা পসিবল না। তুমি যদি চাও যে ভাই আমাকে কেউ পুশ করবে, আমাকে কোনো ভাইয়েরা, সাস্টের ভাইয়েরা যদি ওই সাবজেক্টে যারা স্কিল্ড আছে তারা যদি আমাদেরকে বিগত বছরের কোয়েশ্চেন ধরে ধরে সলভ করায় দেয়, সাথে সিকে রুয়েট বুয়েটের কোন অংশ কীভাবে পড়তে হবে এবং যেগুলো ইম্পর্টেন্ট ওগুলোও যদি করায় দেয়, তাহলে আমাদের জন্য সুবিধা হয় এবং আমাদের পুরো সময়টুকু জুড়ে জার্নি করাটা ইজি হয়। এই কথাটা যদি তোমাদের মনে আসে থাকে তাহলে আমি বলবো, এই যে দেখো আমাদের কিন্তু 1 তারিখ থেকে ক্লাস শুরু, কালকে থেকে ক্লাস শুরু। তাহলে আমাদের এই জায়গাটার দিকে একটু খেয়াল করো। এই যে প্রায় এই মুহূর্তটাতে 2 সপ্তাহের মধ্যে প্রায় 111 জন স্টিল ভর্তি হয়ে গেছে। ক্লাস কালকে থেকে শুরু হবে। আমি যদি তোমাদেরকে একটু রুটিনটা দেখাইলে তোমাদের জন্য সুবিধা। এই যে দেখো আমাদের 1 তারিখ থেকে ক্লাস শুরু হচ্ছে, পরিমাণগত রসায়ন, তারপর গতি, তারপর হচ্ছে ম্যাথ, ফাংশন, ভেক্টর, তারপর তরঙ্গ। তার মানে কি বুঝতে পারতেছো? আমরা শুরুর দিকে কি করব? আমরা ফুল সিলেবাসকে একদম তোমাদেরকে বেসিক থেকে পড়াই দিব, যাতে করে তোমাদের এই ফুল সিলেবাসের যে ভয়ভীতিটা ছিল ওইটা আগে শেষ হয়ে যায়। কারণ শর্ট সিলেবাস তোমরা পড়ছো ভাই, শর্ট সিলেবাসটা তোমাদের একটু আয়ত্তে আছে, যেটা আয়ত্তে নাই সেটা হচ্ছে ফুল সিলেবাস। আর সাস্ট কিন্তু ফুল সিলেবাস থেকে কোয়েশ্চেন করেই লিঙ্ক আপ করে দেয়, যেমন তরঙ্গের সাথে পর্যায়বৃত্ত গতি, ফাংশনের সাথে তোমার ওই কি বলা যায় ত্রিকোণমিতি, ইন্টিগ্রেশনের সাথে ডিফারেন্সিয়েশনের সাথে ত্রিকোণমিতি, এগুলো কিন্তু তারা কি করে দেয়, জোড়া লাগাই দেয়। গতি, তারপর পারমুটেশন কম্বিনেশনের সাথে বিন্যাস, সমাবেশ, এগুলো মিলাই দেয়। তাহলে তুমি কোনো চ্যাপ্টার বাদ দিয়ে গেলে কিন্তু তোমার পক্ষে আগানোটা মুশকিল। সো ওই কথা চিন্তা করে কিন্তু আমরা ফুল সিলেবাস দিয়ে শুরু করছি। ইনশাল্লাহ আমরা একটা ভালো কামব্যাক এইবার তোমাদেরকে দেওয়াইতে পারবো, যেহেতু গত বছর থেকে প্রচুর পরিমাণে চান্স পাইছে সেকেন্ড টাইমাররা, ফার্স্ট টাইমাররা। তোমরা জানো বাংলাদেশের একমাত্র সাস্ট ওরিয়েন্টেড কোর্স এইটা। সো তোমাদেরকে আর নতুন করে ওরিয়েন্টেড করে দিতে চাচ্ছি না। তোমরা যারা ভর্তি হইতে চাও তারা যখনই হও আমি বলবো দ্রুত হয়ে যাও। তোমাদের ক্লাস পড়ে থাকুক কিংবা তোমরা এই মুহূর্তে বসে অলসতার সময় নষ্ট করার থেকে বেটার হয় তোমরা ক্লাস শুরু করে দিলে, একটা দুইটা একদিন মিস গেলে আরেকদিন দেখলা, কিংবা ফেসবুকে ঢুকলে তুমি দেখলা পোস্ট আসতেছে সেকেন্ড টাইমের গ্রুপ থেকে, প্রাইভেট গ্রুপ থেকে, তোমার মাথায় কাজ করবে আচ্ছা আমাকে তো ক্লাস করতে হবে, আমি তো সেকেন্ড টাইমার, কিংবা আমি হয়তো কোনো একটা কন্টেন্ট দিচ্ছি তোমাদেরকে গ্রুপের মধ্যে, তোমাদের যেহেতু আমি মেন্টরশিপ নিই প্রত্যেক সপ্তাহে 2টা করে, তাহলে তোমাদের কিন্তু অটোমেটিক্যালি ব্রেনের মধ্যে রিওয়ার্ড হয়ে যাবে যে ভাই আচ্ছা আমার তো ওই কোর্সে ভর্তি আছি, তাহলে আমাকে তো সেকেন্ড টাইমে এই জিনিসগুলো করতে হবে। তাহলে এটাও কিন্তু একটা পুশ আপ হিসাবে কাজ করবে তোমাদের জন্য। সো বাকি আর কোনো কথা বলবো না। আমি এই ক্লাস সম্পর্কে অনেকবারই বলছি, বেশি বললে তোমরা বিরক্ত হবা। যাদের আলাদা করে জানার আছে তারা আমাদের পার্টিকুলার কোর্স নিয়ে ভিডিওটা দেখে নিও। তারপর দেখো লাস্টে আমি আবার একটু হাইলাইট করে দিছি যে ফাস্ট ক্যালকুলেশন। দেখো যেহেতু সাস্টে মোটামুটি 1.5 ঘন্টার মতো সময় দিচ্ছে, ঠিক আছে, 1.5 ঘন্টা সময় দিচ্ছে মানে 1 ঘন্টা 30 মিনিট দিচ্ছে, তাইলে এই জায়গাটাতে বেশি সময় দেওয়ার পরেও কেন সবাই সব কিছু সলভ করতে পারে না, যেখানে টপ মার্ক হচ্ছে 65+, মানে ম্যাক্সিমাম অ্যাভারেজের কথা বলতেছি। তো টপ যারা অ্যাভারেজ করে, তো এই জায়গাটাতে কেন পারে না? বিকজ এই জায়গাটাতে কোয়েশ্চেন লেভেল ওইরকমই থাকে, অনেক বেশি চিন্তা করে থিঙ্কিং করে সলভ করে দিয়ে আসতে হয়। সো তোমাকে এইটা জানতে হবে ক্যালকুলেটরের জন্য যাতে তুমি বসে না থাকো। এটার জন্য আমরা আমাদের কোর্সে অনেক বেশি হ্যাকসেট ভিডিও বলো কিংবা ক্লাসেই আমরা তোমাদেরকে চেষ্টা করবো যতটুকু দিলে তোমাদের জন্য এনাফ হবে ততটুকু দেওয়ার, ক্লাসের পাশাপাশি, আলাদা করে না, ক্লাসের পাশাপাশি, যাতে তোমাদের অন্য জায়গায় যে আবার ক্যালকুলেটরের জন্য চিন্তা করে করে ক্লাস করতে না হয়। আমাদের এখানে যাতে একটা স্বয়ংসম্পূর্ণ একটা তোমরা কি পাওয়া যাও,
সার্ভিস পেয়ে যাও। আর আমাদের কিন্তু ওয়েবসাইটও আছে মোটামুটি, আর্কাইভ ক্লাসগুলো ওয়েবসাইট থেকেও দেখতে পারবা, লাইভ ক্লাসগুলো তো দেখতে পারবাই আমাদের গ্রুপগুলো থেকে, বাট আর্কাইভ ক্লাসগুলো তোমরা ওয়েবসাইট থেকে দেখতে পারবা। সো এই হচ্ছে আমাদের মোটামুটি সাস্টে যা যা চাচ্ছে সেগুলো নিয়ে আলোচনা। এখন তোমার যদি এই সবগুলোর কম্বিনেশনে কিছু একটা চাও যে ভাই আমি নিজে এই জিনিসগুলো হ্যান্ডেল করতে আমার একটু অসুবিধা হচ্ছে, আমার একটু ডিপ্রেশনও আছে, প্লাস আমি চ্যাট টেবিলে মন বসাইতে পারতেছি না, প্লাস আমার পক্ষে এই জিনিসগুলো আগেও করা সম্ভব হয় নাই, এখনও পারতেছি না, তাহলে আমি বলবো যে তুমি একটা সহায়ক হিসাবে, হেল্পিং হ্যান্ড হিসাবে আমাদের এই কোর্সটা নিতে পারো। আবার বলতেছি, আমরা কমন দিয়ে দিব কিংবা আমরা তোমাদেরকে একদম পাস করাই দিব, চান্স পাওয়াই দিব, শিওর চান্স, এই জিনিসগুলো বলে আমি তোমাদেরকে ভর্তি করাইতে চাই না। আমি তোমাকে বলতে চাচ্ছি যে তুমি বুঝতে পারতেছো যে কিভাবে চান্স হবে। এখন ওই জায়গাটাতে যদি তুমি হেল্পিং হ্যান্ড হিসেবে কাউকে চাও, তাহলে বলবো যে তুমি আমাদের এই জিনিসটা নিতে পারো, যে এখান থেকে তুমি সর্বোচ্চ সাপোর্ট পাবা। কয়েকটা কথা হাইলাইট করে রাখছি দেখো। প্রথমত হচ্ছে আমরা এখান থেকে তোমাদের বিগত 10 থেকে 20 বছরের কোয়েশ্চেন অ্যানালাইসিস করে ইম্পর্টেন্ট টাইপগুলো দেখাই দিব, তারপর বেসিক থেকে অ্যাডভান্স দেখাই দিব, এবং মেন্টরশিপ তো থাকতেছেই, যেগুলো সেকেন্ড টাইমারদের জন্য অনেক বেশি জরুরি। তাহলে ভাই ভর্তি হব কিভাবে, এই কোয়েশ্চেনটা তোমাদের মাথায় আসতেই পারে। একটু খেয়াল করো, এইদিকে এই নাম্বারটা দেখতে পাচ্ছ, এই নাম্বারটাতে তোমরা হোয়াটসঅ্যাপ করে দিবা, এই যে সাইন দেওয়া আছে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিবা। মেসেজ দিলে অটোমেটিক্যালি তুমি আবার রিপিট একটা মেসেজ পাবা যে কীভাবে ভর্তি হইতে পারো। সো তুমি যখনই তোমার হাতে টাকা আসে, তাহলে তখনই তুমি এই কোর্সটাতে ভর্তি হইতে পারবা। এমন না যে তুমি যে এখন ভর্তি না হলে আর পারবাই না, ব্যাপারটা এমন না। তুমি যখনই তোমার হাতে টাকা আসবে তুমি ভর্তি হয়ে যাও। আমি তোমাদের জন্য ওই অ্যাক্সেসটা রেখে দিব যে এরপরে আর ভর্তি হওয়া যাবে না বা সামথিং লাইক দ্যাট। সো যেহেতু ডিসকাউন্টটা শেষ হয়ে যাচ্ছে খুব দ্রুত, মোটামুটি আমরা খুব তাড়াতাড়ির মধ্যেই ডিসকাউন্টটা অফ করে দিচ্ছি। সো তোমরা দ্রুত ভর্তি হওয়ার চেষ্টা করিও, ঠিক আছে? সো দেখা হচ্ছে তোমাদের সাথে ক্লাসে, এবং সবাই কমেন্ট করে জানাও যারা ভর্তি হইতে চাচ্ছ বা ইন্টারেস্টেড, লেখে তোমরা কমেন্ট করতে পারো, আমরা তোমাদেরকে রিপ্লাই দিব। আর আশা করি সেকেন্ড টাইমার যারা আছো তারা সবাই সাস্টে একটা ভালো রেজাল্ট করো। আর একটা কথা এই যে আমি লাস্টে বলতে ভুলে গেছি, খেয়াল করো এই জায়গাটাতে কি লিখছি, যে কই লিখছি, এই লেখাটা মুছে গেছে মেবি। এই যে দেখো, 10 তলায় ঢিল মারলে অ্যাটলিস্ট 7 থেকে 6 তলায় তোমার ঢিলটা পড়বে। তুমি 1 থেকে 100 এই চিন্তা করে পড়াশোনা করো, তুমি 1 থেকে 100-র ভিতরে টপ করার কথা চিন্তা করে চেষ্টাটুকু করো, ওই লেভেলে ডেডিকেশন দাও। তাইলে তুমি যদি 1 থেকে 100-র ভিতরে তোমার সিরিয়াল নাও আসে, এই যে দেখো 10 তলায় যদি নাও যায়, 7 থেকে 6 তলার মধ্যে ঢিলটা পড়বে। আমি কি তোমাদেরকে অন্তর্নিহিত কথাবার্তা বুঝাইতে পারতেছি? দরকার নাই তোমার 1 থেকে 100-র ভিতরে আসা, বাট তুমি চেষ্টা করলে অ্যাটলিস্ট এইটার বাইরে তোমার খুব একটা যাওয়ার চান্স থাকবে না। বাট তুমি যদি আগে থেকে চিন্তা করো ভাই পাস করবো শুধু, তাহলে চান্স পাবা না। যদি চিন্তা করো ভাই চান্স পাবো শুধু, তাহলে চান্স হবে না। চিন্তা করবার টপ করবো, তাহলে চান্স হবে। চিন্তা করবা একদম মেরিট আগাবো, তাহলে তুমি ভালো সাবজেক্ট পাবা। এটা হচ্ছে মাইন্ডসেট, বা এটা হচ্ছে তোমার সাইকোলজি। সো ওকে, আজকে আর বেশি সময় নিব না তোমাদের। আর ভালো থাকো, সুস্থ থাকো সবাই, আর ভিডিও সবসময় দেখে পড়াশোনার চেষ্টা করি। আল্লাহ হাফেজ।